দিয়ে চলো। এই দৌড়াবে না। তো ছেলেগুলো আগে বেরিয়ে দৌড়ে চলে গেছে, আমরা 3 মা এখন যাচ্ছি আস্তে আস্তে। আজকে আমাদের ম্যাডাম আজকে শাড়ি পরে এসছে, কি মিষ্টি যে ওকে লাগছে, মানে এই সেকেন্ড টাইম মনে হয় আর না থার্ড টাইম আমি ওকে শাড়ি পরে দেখলাম। তখন আমরা পুজোতে ঘুরতে গেছিলাম, তখন শাড়ি পরে বেরিয়েছিলাম একসাথে। এই সেকেন্ড টাইম মনে হয় আমি শাড়ি পরে ওকে সামনাসামনি দেখছি। ফটোতে তো দেখা হয়। টুম্পা একদিন শাড়ি পরে আসবা। টুম্পাকে আমি কোনোদিন শাড়ি পরে সামনাসামনি দেখিনি, কিন্তু আমাকে ওরা বহুবার দেখেছে, বিকজ আমি বহুবার স্কুলে শাড়ি পরে এসেছি, ওরা কেউ পরে আসে। আজকে জানি না সূর্যটা ঠিক দিকে উঠেছে কিনা, সূর্য ওঠেনি ওই জন্য সব শাড়ি পরেছে। এবার বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি গরম লাগবে তো ভাই না, ওই জন্য। সত্যি তাই, ওয়েদারটাও ভালো, না ভালো লাগছে, সত্যি খুব মিষ্টি লাগে। এই ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে দিলে তোমার ভালো হতো, ভালো লাগতো ওই যে ওই জায়গাটা। আমরা সেই বলছিলাম ফটো সেশন করব, হয়ে গেছে। কখন করছিলে? ও মানে উদ্দেশ্যটা হচ্ছে রিলস করা, যেখানেও সবাই শাড়ি, কিন্তু আজকাল ভালো হয়নি। শোনো, আজকাল কিন্তু শাড়ি লোক অকেশন ওয়াইজ পরে না, রিলস করার জন্য শাড়ি পরে। এটা কিন্তু জেনে রাখো, এটা খুব ভালো রিজন দিলাম তোমাদেরকে। শাড়ি পরে বেশি চুড়িদার পরে নাইটি পরে যারা, তাহলে আমাদের মায়েরা না ঝাঁটা দিয়ে মারবে, বলে আমাদের সময় তো রিলস টিলস ছিল, তাদেরকে আমরা শাড়ি পরতাম না, বল দেখেছো? মানে এখন তাহলে ভাবো, এই শোনো শোনো, আমরা তো পুত্রের মারা, তা আমাদের রিলস গুলো দেখে যদি আমাদের বৌমারা বলে আপনারা কি করেছিলেন ওই যুগে, তাহলে আমরা কেন করবো? আমাদেরকেই দেখে উল্টো রকম দেবে, তাই না বলো? তো চলো, আমার এখন স্নান টান কিছু হয়নি, বাবিনকে নিয়ে নিয়েছি, হচ্ছে বাজার করবো, দেন হচ্ছে বাড়ি যাবো। আজকে বন্ধ আছে, তোমাদেরকে যেটা বললাম, স্নান হয়নি আমার, স্নান না করে আমি বাবিনকে আনতে গেছিলাম, দেরি হয়ে গেছিল, এবার স্নান করবো। আর সঙ্গে মাছটা নিয়েছি, তো মাছটা এখন ধুয়ে তারপরে হচ্ছে স্নান করতে যাবো। এই যে হচ্ছে মাছের প্লাস্টিক, চিংড়ি মাছ নিয়েছি আর রুই মাছ নিয়েছি। তো চলো মাছটা ধুয়ে স্নান টান করে তারপরে। চকলেট বিস্কিটটা মানে দেখতে লাইক বিস্কুটের মতন বার্ন, বাট খেতে যে এত টেস্টি না, মানে পুরো একদম কেকেরও বাবা, খুব সুন্দর লাগছে খেতে। বাবিন খুব খায়, আজকে নিয়ে সামনে খেয়েছে। স্নান করে ব্রেকফাস্ট করবো। ওই প্যাকেটটা নিয়ে এসে দিয়ে খুলেছি, একটা খেয়ে ফেলেছি। হ্যাঁ এই তো এখন দুটো রয়েছে, আমাকে একটা দাও তো। আমি জাস্ট ওই মুখের গাছটা ছিঁড়েছি, বের করলাম, আর ওই কিটিটা এসে তো গলি ওরকম করছিল, ওকে ওকে আমি করতে গেলাম রগই না, আরে কিটি ছিল। কিছু একটা খেয়েছে, চকলেট আইসক্রিম এগুলো তো আমার অল টাইম ফেভারিট। আমার মন ভরে যায়। আচ্ছা ভাবো, কখনো যদি আমাকে কেউ বলে যে তুমি তো এত চকলেট খাও, এত আইসক্রিম খাও, তোমার ছেলে যখন খায় তাহলে তুমি বকো কেন বা বলো কেন? এটাও লজিক আছে, বাট ও তো বাচ্চা, আমি তো বড়, আমার দাঁত পড়ে গেলে কোনো যায় আসে না, বাট ওর দাঁত পড়ে গেলে তখন কী হবে? আমার দাঁত পড়ে কোনো যায় আসে না, কিন্তু আমার দাঁত আমার থেকে উঠবে, কিন্তু তোমার তো হয়ে গেলে একবারে ফোকলা। এইটা একদম মানে মিলিয়ন্সের ওপর একটা কথা বলেছে, বিকজ আমার দাঁতের তো আর কোনো নেই, পড়ে গেলে যাবে আর উঠবে না, বাট বাবিনের পড়লে তো আবার এখন উঠবে। অলরেডি ওর অনেকগুলো দাঁত পড়েও গেছে, এখন একটা বাকি আছে, আর এখন একটা বাকি আছে, নড়ছে। আমার আমি মানে সকালবেলা আর্লি মর্নিং গরম জলটা খাই, সেটা গেছি। ও মামা, তারপরে না মামা স্নান করে, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। স্নান করে পুজো দিয়ে দিয়ে তার আগে জল খাই, জলটাও খাইনি, এটাকে দেখে আমি লোক সামলাতে পারিনি, তাড়াতাড়ি করে খুলে পুজোটা দিয়ে নিয়ে আমি যে একটা বের খুলে আমি খাই। তোমাদেরকে বলে দিচ্ছি, যারা যারা কোনোদিন আমাদের বাড়িতে আসবে, মিষ্টি আনো চাই না আনো, আমার জন্য চকলেট বা আইসক্রিম নিয়ে এসো ব্যাস। আমার থেকে বলো বাজে নেই, আমার ছেলে বলছে না গো মজা করে, হোটেলে তাহলে একটু মজা না করলে হয় বলো? লাইফে মজা তো থাকা দরকার। বাড়িতে বেশ দেখতে একটু কালারফুল লাগছে না, দেখি সবুজ ঢেঁড়স আর তার সাথে আলু, তার সঙ্গে লাল লাল টমেটো আর চিংড়ি মাছ। ঢেঁড়স আমি তরকারি করছি, চিংড়ি মাছ দিয়ে
মানে যে কোনো সবজির মধ্যে যদি খেতে ইচ্ছা না করে তার মধ্যে যদি একটু চিংড়ি বা একটু মাছের মাথা দিয়ে দেওয়া হয় সেই সবজিটার টেস্টই আলাদা হয়। বাট চিংড়িটাকে আবার সব কিছু দেওয়া যায় না, বিকজ চিংড়িতে আবার অনেকের অ্যালার্জি থাকতে পারে। অনেকে চিংড়িটা খায় না তার কারণে, কিন্তু চিংড়িটাও খুব একটা লোভনীয় জিনিস। যাদের অ্যালার্জি থাকে তাদের যে কী কষ্ট ওই জিনিসটা স্বাদ পায় না তারাই জানে। আর এখানে করেছি হচ্ছে যে রুই মাছের একদম নর্মাল হালকা করে জাস্ট। এখন রান্না কমপ্লিট করে আবার বেরোবো, যাবো হচ্ছে একটু ব্যাংকে। ওই যে আগের দিনের কাজটা আমার এখনও পেন্ডিং রয়েছে, তো আজকে যেহেতু এখন অব্দি কোনো কাজ নেই আমার, সেজন্য এখন বেরোবো। আর বাইরে তো সন্ধ্যে হলেই ঝড় বৃষ্টি, একদম একাকার কাণ্ড। আর ঠিক সকাল 10টা সাড়ে 10টা বাজলেই দেন হচ্ছে রোদ। আর এই রোদ দেখে তো মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা। তো কিছু করার নেই, বাইরে যদি কাজ থাকে তো বেরোতেই হবে। তারপর রান্নাটা করে নিয়ে এই যে উপরে সূর্যি মামা চকচক করছে, নিচে আমি এখন গ্লোয়িং স্কিন নিয়ে, সরি গ্লোয়িং না, একদম ডাল হয়ে গেছে স্কিন নিয়ে চকচক করছি এই রোদে পুষতে যাবো বলে। তো চলো হাতে পা। তো আজকেও কাজটা নইব চ করে হলো। আজকেও লিঙ্ক ছিল না, সেই 1:30টার সময় লিঙ্ক চলে গেছে আর এসছে হচ্ছে 3টের সময়। মানে ভাবো কতক্ষণ কত মানুষকে ওয়েট করে থাকতে হয়েছে। আর বেরিয়ে আমাদের সাথে তো বৃষ্টিটাও এসে গেছে, মানে ঝিরঝির করে পড়ছে। তাড়াতাড়ি করে বাড়ি চলো, তাহলে বলছে বাড়ি চলো, তাহলে বৃষ্টিটা। তো ঝড় বৃষ্টির একটা ওয়েদার সৃষ্টি হয়েছে, তাদের ক্লাস করা ছিল হচ্ছে গ্রাউন্ডে, দিয়ে আবার রুমে নিয়ে। তো চলো আমি একটুখানি বসি, এখন 1-1.5 ঘন্টা। তো এই যে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, পড়ছে একদম ঝমঝম করে। বাবিনার আমি জাস্ট ক্লাস থেকে বেরোলাম, বৃষ্টি এখনো ঝিরঝির করে পড়ছে। দাও না আমায় ধরছি, আমার ছাতা ধরে নিয়ে যাচ্ছে। তো অনেকদিন পর চলে এসেছে এখন মোমোর দোকানে, মোমো নিতে। না দানাগুলো প্রসেস করে, তো এখন আমরা হচ্ছে বদ্রিকার জন্য দানা নেব। চাষ করেই তো আসে। কি করে তো? আরে যেটা ঘাস থাকে তো একটা ঘাস। হ্যাঁ হ্যাঁ আসুন বাবু সরে যাও। তো এই যে বাবিন ক্লাস থেকে নিয়ে তারপরে মোমোর দোকান থেকে নিলাম হচ্ছে মোমো। আর বাবিন আজকে চিকেন ললিপপ খেতে ইচ্ছা করছিল, তাই জন্য গ্রেভি চিকেন ললিপপ নিয়েছি। তো এগুলো এখন খাওয়া হবে, দেন হচ্ছে রাত্রে রান্না করবো।